শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়, কিন্তু ওনার ট্রেন বিলম্বের কারণে ওনার অনুমতিক্রমে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি। তো মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক এবং সমাহর্তা শ্রীযুক্ত বিপ্লব দাস মহাশয়। মঞ্চে আছেন শ্রীযুক্ত শৈলেন্দ্র নাথ মহাশয়, এমডিসি কাঞ্চনপুর। মঞ্চে উপবিষ্ট আছেন কালাচড়া পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন। মঞ্চে উপবিষ্ট আছে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা জানি প্রতি বছর এই নভেম্বর মাসে 14 নভেম্বর থেকে 20 নভেম্বর এক সপ্তাহব্যাপী শুধু ভারতবর্ষে নয়, শুধু ত্রিপুরাতে নয়, সারা বিশ্বব্যাপী এই সমবায় সপ্তাহ উদযাপিত হয়। আমরা এটাও জানি যে সমবায় শুরু হয়েছিল আজকের থেকে প্রায় 200 বছর আগে ইংল্যান্ডে রকডেল পায়োনিয়ার ইকুইটেবল পায়োনিয়ার সোসাইটি দিয়ে। তারপর থেকে সারা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সেই আন্দোলন যখন আমরা পরাধীন ছিলাম ব্রিটিশ ভারতে 1911 সাল থেকে ভারতবর্ষে সেই সমবায় আন্দোলন শুরু হয়েছে। এবং আমাদের এই ত্রিপুরার যে প্রথম সমবায় সমিতি ছিল সেটাও যাত্রা শুরু করেছিল এই উত্তর ত্রিপুরা থেকে, সেই কাঞ্চনপুর থেকে স্বস্তি সমবায় সমিতি, যেটা আজও জীবিত আছে এবং সগৌরবে কাঞ্চনপুরে প্রতিষ্ঠিত আছে। তেমনি আমাদের এই যে অগ্রযাত্রা সেটা প্রথম সমবায় সমিতি স্বস্তি সমবায় সমিতি থেকে শুরু হয়ে আজকে আমরা এতটা পথ এগিয়ে এসেছি। আমরা এখানে আমাদের যেমন সাফল্য আছে, ব্যর্থতা আছে। আজকে আমরা সাফল্য এবং ব্যর্থতা দুটাই সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা আমাদের যে অগ্রযাত্রা সেটার সম্বন্ধে কিছু ধারণা নিতে পারেন। এই বছরও 71তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করছি ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে। তো এই যে সমবায় সপ্তাহ সেটা সারা বিশ্বে পালিত হয়। আমাদের এখানে 14 নভেম্বর থেকে 20 নভেম্বর হয়। তো 14 নভেম্বর হয় এর জন্য যে আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, ওনার জন্মদিন উপলক্ষে 14 তারিখ থেকে এই সপ্তাহব্যাপীটা উদযাপিত হচ্ছে 1971 সাল থেকে। তো এখানে আমাদের যে মেইন যে উদ্দেশ্যটা থাকে যে সমবায় আন্দোলন সম্বন্ধে মানুষকে আরও কিভাবে সচেতন করা যায় এবং সমবায় আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আমরা জানি যে আজকের এই বিশ্বে যে যদি সমবায় আন্দোলন যথার্থভাবে করা যায় তাহলে যে কর্মসংস্থানের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা অনেকাংশে দূর করা যায়। আমাদের ভারতবর্ষে যদি সরকারি সেক্টরগুলি আমরা বাদ দিই তাহলে সবচেয়ে বেশি কর্মসংস্থান যে প্রতিষ্ঠানটা দিয়েছে সেটা হলো সমবায়, বিভিন্ন সমবায় সমিতি। এবং আমাদের এই ত্রিপুরাতে 268টা ল্যাম্পস এবং ব্যাংকস আছে। তাদের মধ্যে প্রায় 2000 মতো কর্মচারী, বিভিন্ন স্তরের কর্মচারীরা কাজ করে। আমাদের যে ইতোসাধনী মার্কেটিং আছে সেখানেও প্রায় 16 জনের মতো কর্মচারী কাজ করে। তো আমরা চাই এই যে সমবায় সমিতিগুলি আছে এগুলি কিভাবে আরো ডেভেলপ করা যায়, সেই জন্য গভর্নমেন্ট অনেক রকম করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং কেন্দ্রীয় সরকার সমস্ত ল্যাম্পস ব্যাংকগুলিকে কম্পিউটার দিয়েছে, কম্পিউটারাইজেশন প্রসেসটা কমপ্লিট করেছে। এখন থেকে যা কিছু হবে কম্পিউটারের মাধ্যমে করতে হবে। অডিট থেকে ধরে দৈনন্দিন কাজকর্ম এই কম্পিউটারাইজেশনের মাধ্যমে করা হবে। এবং কেন্দ্রীয় সরকার এখন চাইছে যে মাইনর ইরিগেশন, তারপরে ফার্টিলাইজার, তারপরে প্রকিউরমেন্ট সবগুলি সমবায়ের মাধ্যমে যাতে করা যায়। অন্যখানে যে সমস্ত ভারতবর্ষ অন্য স্টেটগুলি আছে সেখানে সমবায় আন্দোলনের মাধ্যমে মাইনর ইরিগেশন, তারপরে ফার্টিলাইজার, তারপরে কৃষকদের কাছ থেকে তাদের কৃষিপণ্য প্রকিউরমেন্ট করা সবগুলি হচ্ছে। তো আমাদের এখানেও আমরা চেষ্টা করব যে আগামী দিনে এগুলি কীভাবে করা যায়। আইসিডিপির মাধ্যমে একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছি ধর্মনগরে এবং সমস্ত নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সেই ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে আগামী দিনে ধর্মনগর সহ উত্তর ত্রিপুরা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার সমস্ত রকম প্রচেষ্টা দপ্তরের পক্ষ থেকে থাকবে। স্যার আপনার নামটা? আমার নাম বিজয় কুমার রায়, ডেপুটি রেজিস্টার কোঅপারেটিভ সোসাইটি ইনচার্জ,
নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমি 2টা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছি এবং অনুভূতিরও আমি ডিআরসিএস হিসেবে কাজ করছি।